নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমার দ্য ট্যারোট অ্যালকেমিস্ট চ্যানেলে আবার একবার আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো কালকে আমরা একটা ভিডিও নিয়ে কথা বলেছিলাম, সেটা হচ্ছে চক্র এবং ক্রিস্টাল হিলিং। তার সাথে আমি আপনাদেরকে বলেছিলাম যে এনার্জি কি, এনার্জি কিভাবে আসে, এনার্জি কোথা থেকে তৈরি হয়, আমরা তাকে তৈরি বা ধ্বংস করতে পারি কিনা, মানুষের জীবনের উদ্দেশ্য কি, এবং মানুষদের জীবনটা আমরা যে সমস্ত কাজ করি সবই এনার্জির দরকার হয়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখেননি বা এই ভিডিওতে প্রথম, তাদের অনুরোধ করব আপনারা প্লিজ চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নিন, তাহলে তারই কন্টিনিউয়েশন, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন আজকে নেক্সট টপিক শুরু করা যাক। কালকে আমি আপনাদের বলেছিলাম যে এরপর যেটা আমি করব সেটা হচ্ছে 7 চক্র বা 7টি যে চক্র আছে আমাদের, এবং তার সাথে জড়িত ক্রিস্টাল, এবং সেই চক্রগুলোর ভারসাম্য কিভাবে বজায় রাখবেন, নিরাময় কি করে করবেন, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আসুন শুরু করে দিই। প্রথম যে চক্রটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা আপনারা সবাই জানেন, বা যারা জানেন না তারা শুনে নিন। রুট চক্র বা মূলাধার চক্র। তো এই যে রুট চক্র, মোটামুটি দেখুন, আপনারা যদি কোথাও ছবি দেখে থাকেন, এটাকে বিভিন্নভাবে ছবিতে ডেসক্রাইব করা হয়েছে রুট চক্রটাকে। বেসিক্যালি এরকম একটা মোটামুটি নকশাদার ছবি আপনারা পাবেন বিভিন্ন জায়গায়। তো এটা রুট চক্রের ছবি। আবার এইখানে একটু দেখুন, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ছবিটা দিয়েছি। এখানে 7টা চক্রকেই দেখানো হয়েছে। তো সবার প্রথমে দেখুন, এই যে নিচের দিকে লাল রঙে যেটা দেখছেন মূলাধার বা রুট চক্র, সাপোর্ট। তো এই চক্রটার থেকে আমরা শুরু করব এবং পরপর আমরা এই টপে যেখানে দেখছেন ক্রাউন চক্র, এইটা অবধি আমরা যাব। তো এখানে পাশে পাশে দেখুন আমি ছোট ছোট করে সিম্বল গুলো করে দিয়েছি। মোটামুটি এই লাল চক্রটাকে আপনারা বলতে পারেন রুট চক্র, এবং যেহেতু কালার গুলো আপনাদের মনে রাখার সুবিধার জন্য আমি সেরকম কালারেই সিম্বল গুলো করেছি, এবং ডট গুলো সেই কালারেই আমি বানিয়েছি। তো আসুন এবার একটু রুট চক্রটা নিয়ে আলোচনা করা যাক। তো আপনারা মোটামুটি একটা বডিকে যদি আমরা দেখি, আমরা যদি এরকম পদ্মাসনে বসি, তাহলে কোন জায়গাটা রুট চক্র হতে পারে সেটা তো একটা আন্দাজ করে নিয়েছেন আপনারা এই ছবিটা থেকে। এবার এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, প্রথমে সেগুলো নিয়ে একটু বলি। তারপর এই রুট চক্রটাকে আপনার ভারসাম্য কি করে করবেন, এটা খুব জরুরি, তো সেটা নিয়ে বলবো। এবং কি কি ক্রিস্টাল আপনাদের এই রুট চক্রটাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে সেটাও বলবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, চেষ্টা করুন শেষ অবধি দেখার, আপনার মনের অনেক কিছু প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমত যদি একদম বাংলাতে চলে যাই, রুট চক্রের বাংলা হচ্ছে মূল চক্র বা মূলাধার চক্র নামেও এটা পরিচিত। এবং আমাদের হিন্দু তান্ত্রিক যারা আছেন বা অকাল্ট সায়েন্স যাই বলুন, সেখানে আমরা মনে করি, এটা আমি কালকে বলেছিলাম, যে 7টি সব থেকে প্রসিদ্ধ যে মত, তাতে মনে করা হয় আমাদের 7টি চক্র আছে, এবং 7টি প্রাথমিক চক্রের মধ্যে সব থেকে প্রথম যে চক্রটি আছে সেটাই হচ্ছে মূল চক্র, রুট চক্র বা মূলাধার চক্র। এবং এটা কোথায় থাকে আপনি দেখতেই পাচ্ছেন ছবিতে, মেরুদণ্ডের একদম গোড়ায়, বা আমরা বলতে পারি আমাদের লেজ, মানুষের তো লেজ হয় না, পশুর লেজ, তো সেই লেজের জায়গাটাতে কিন্তু এই চক্রটা থাকে। এবার এই চক্রটাকে আমরা কি কি রং দিয়ে দেখাই? বেশিরভাগ আমরা লাল রং দিয়ে দেখাই, আবার কোথাও কোথাও আপনারা কালো রঙেও দেখতে পাবেন, কোনো কোনো ছবিতে দেখতে পাবেন যেটাকে কালো রং দিয়ে দেখানো হয়েছে, বা লাল, এই দুটো রঙের মধ্যেই এটা সীমিত আছে। এবার এটা কোথায় থাকে বললামই, মেরুদণ্ডের গোড়ায় একদম লেজের যে হাড়টা সেই অঞ্চলটাতে থাকে আমাদের রুট চক্র বা মূল চক্র বা মূলাধার চক্র। এবার এটাকে আপনি কিভাবে দেখাবেন, এটার প্রতীকটা কি? প্রতিটা জিনিসের তো একটা প্রতীক আছে, চিহ্ন আছে, হাত চিহ্নে ভোট দিন, কাস্তে হাতুড়ি তারায় ভোট দিন। তো এটার প্রতীক কি? এটা হচ্ছে 4টি পাপড়িযুক্ত একটা পদ্ম, এই হিসেবে এটাকে চিহ্নিত করা হয়, এবং লাল রং দিয়ে এটাকে বেশিরভাগ জায়গাতেই লাল রং দিয়ে চিহ্নিত করা হয়। লাল হচ্ছে শক্তির প্রতীক। তো 4টি পাপড়িওয়ালা পদ্ম এবং লাল রং, এটাই হচ্ছে রুট চক্র বা মূল চক্র চেনার উপায়, বা সেটার ইনিশিয়াল বলুন, প্রতীক বলুন,
মূল চক্রের এটাই হচ্ছে প্রতীক। এবার এটা কিসের কিসের সঙ্গে যুক্ত? দেখুন, এর উপাদান হচ্ছে আর্থ বা পৃথিবী। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা জানা উচিত আপনাদের। এবং এটা লাল রঙের সাথে যুক্ত। তো এটি গ্রাউন্ডিং বা যেটা হচ্ছে আমাদের ভিত্তি, আমাদের নিরাপত্তা এবং বেঁচে থাকার সাথে সম্পর্কিত। যেহেতু এটা আর্থ এলিমেন্ট বা পৃথিবীর উপাদানের সাথে যুক্ত, এবং আপনারা জানেন যে পৃথিবীর উপাদান এবং লাল রং এই দুটো জিনিসই নির্ভর করে সম্পর্কিত কিসের সাথে? আমাদের বেঁচে থাকা এবং নিরাপত্তার সাথে, আমাদের ভিত্তির সাথে, অস্তিত্বের সাথে। তো এনার্জি যেমন অস্তিত্বের সাথে যদি যুক্ত হয়, তাহলে তো অবশ্যই এই চক্রগুলো আমাদের অস্তিত্বের সাথে যুক্ত হতেই হবে, কারণ এই চক্রগুলোর মধ্যেই আমাদের এনার্জি বা শক্তিটা বিভক্ত হয়ে যায়। এবং এটা হচ্ছে একটি সংযোগের কেন্দ্র। যেহেতু এটা, দেখুন আরেকবার পিছনে যাই, এইটা যেহেতু এইখান থেকে শুরু, মানে আমাদের বডির সমস্ত সংযোগস্থলের প্রথমে নিচে যেহেতু এটা অবস্থিত, এটা কিন্তু একটা সংযোগের কেন্দ্র। এবার আমাদের যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড বা বস্তুবাদী জগৎ, সেটার সাথে সংযুক্ত করে এমন যে কোনো কিছুর সাথে, এবং তাই এইটা হচ্ছে পৃথিবীর উপাদান। এবার পৃথিবীর উপাদান আমরা এটাকে কেন বলবো? আপনি বলতে পারেন যে এটা কেনই বা আর্থ এলিমেন্টের সাথে যুক্ত। এটা এই জন্য যুক্ত যে মেটেরিয়ালিস্টিক যে ওয়ার্ল্ড বা বস্তুবাদী জগৎ, তার সাথে এটা আমাদেরকে সংযুক্ত করে। এই জন্য এটাকে বলা হচ্ছে, এটার যে এলিমেন্ট সেটা হচ্ছে আর্থ বা পৃথিবী। কেন? কারণ আপনি যখন বসছেন, আপনার পিছনের ওই যে অংশটা, তার মধ্যে আপনার যে রুট চক্র, সেটা আপনি যদি মাটিতে বসছেন বা গ্রাউন্ডে বসছেন, পৃথিবীতে বসছেন, আর্থে, তো সেটা আপনার শরীরের সাথে, অর্থাৎ বস্তুবাদী জগতের সাথে পৃথিবীর বা মাটির একটা যোগাযোগ ঘটাচ্ছে। তো সেই জন্য এটা আর্থ এলিমেন্টের সাথে যুক্ত হয়। এবার এই চক্রে যদি ভারসাম্যহীনতা হয় বা ইমব্যালেন্স হয়, তার ফলে কি দেখা দেবে? অস্থিরতা দেখা দেবে, অ্যাংজাইটি হবে, আপনি ভয় পাবেন, ফিয়ার আসবে আপনার মনে, কারণ এটা আমাদের অস্তিত্বের সাথে যুক্ত, আমাদের নিরাপত্তার সাথে যুক্ত। সেই জন্য এই জিনিসগুলো আপনার মনের মধ্যে চলতে থাকবে। আর একটা খুব বড় জিনিস হচ্ছে, এই চক্রটা আপনার আর্থিক স্থিতিশীলতা বা ফিনান্সিয়াল স্টেবিলিটির একটা কিন্তু কেন্দ্রবিন্দু, একটা কিন্তু সেন্টার পয়েন্ট। কারণ এটা জীবনের কোন দিকটা দেখায়? বস্তুবাদী জগৎ বা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটাকে দেখায়। সেই কারণে আর্থিক স্থিতিশীলতাটা কিন্তু এটার উপর খুব বড় নির্ভরশীল। আপনার যদি ইমব্যালেন্স হয়ে যায়, এই চক্রটা ভারসাম্যহীন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আর্থিক অবস্থাও কিন্তু টালমাটাল যাবে। যদি যায়, বুঝবেন আপনার রুট চক্র কিন্তু ইমব্যালেন্স হয়েছে। তখন আপনাকে রুট চক্রটাকে ঠিক করতে হবে, তার উপর কাজ করতে হবে। এবং এই রুট চক্রর ভারসাম্যটা আমরা কিভাবে বজায় রাখবো? নিয়মিত গ্রাউন্ডিং মেডিটেশন করতে হবে আমাদের, এবং কাজকর্মের মধ্যে থাকতে হবে, অ্যাক্টিভিটিস মধ্যে থাকতে হবে, তবে এটার ভারসাম্য বজায় থাকবে। এবং এটা খুব সাধারণ ব্যাপার। যদি আপনি কাজকর্ম সবকিছু ছেড়ে দিয়ে সারাদিন টিভি সিরিয়াল দেখেন বা ঘরে এমনি চুপচাপ বসে থাকেন, আপনার এমনি মন খারাপ হবে, আপনি বাইরে বেরোচ্ছেন না, কিছু করছেন, আপনি এমনি বোর হবেন। তো তাই আমাদের প্রতিদিনের নিয়মিত অ্যাক্টিভিটি বা কাজকর্মের মধ্যে থাকতে হবে এবং মেডিটেশন করতে হবে, তবেই এটার ভারসাম্যটা আপনি বজায় রাখতে পারবেন। এবং যদি এটা আপনি বজায় রাখেন, তাহলে এর সঙ্গে পর কি হবে? স্থিতিশীলতা বজায় থাকবে, স্টেবিলিটি থাকবে আপনার লাইফে, আত্মবিশ্বাস বা কনফিডেন্স আসবে, এবং ভৌত জগতের সাথে সংযোগের একটা অনুভূতি তৈরি হবে, যেটা আপনার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এবং আপনার যে পার্সোনাল ওয়ার্ল্ড বা আপনার যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, সেই দুটোর মধ্যে একটা সংযোগ হবে, যদি এই চক্রটা ঠিকঠাক মতো ভারসাম্য বজায় রেখে আপনি চলতে পারেন। এবার এই যে মূল চক্র বা মূলাধার চক্র বা রুট চক্র, এর কাজ কি এবং এর কি কি গুণ আছে, সেগুলো আমরা এবার একটু ব্যাখ্যা করি। দেখুন, প্রথমত এটা ভিত্তি এবং স্থিতিশীলতা বজায় রাখে। ভিত্তি অর্থাৎ, ভিত্তি বলতে আপনি কি বুঝবেন? সেটা হচ্ছে মানব জীবনের ভিত্তি, অর্থাৎ আমাদের অস্তিত্ব, আমরা কোথা থেকে এসেছি, আমাদের স্টেবিলিটি, এবং স্থিতিশীলতা অর্থাৎ সেই জায়গাটাকে ধরে রাখা, স্টেবল ভাবে বাঁচা, সেটাকে কিন্তু বজায় রাখে এই মূল চক্রটা। এটা মাটির সাথে প্রতীত, অর্থাৎ এই যে বললাম আপনি বসেছেন, আপনি যদি মাটিতে বসেন এবং চক্রটার যে পজিশন, সেটাতে কি করবে? আপনার মাটির সাথে আপনাকে কানেক্ট করবে, এবং এটা আপনাকে একটা অনুভূতি দেবে যে আপনি মাটির সাথে যুক্ত আছেন, আপনি মাটির মধ্যে প্রথিত আছেন, অর্থাৎ মাটির মধ্যে গেঁথে আছেন এবং মাটির সাথে যুক্ত আছেন, এইরকম একটা আপনাকে অনুভূতি দেবে।
এবং জীবনে কি দেবে, নিরাপত্তা দেবে। কারণ এটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে বললামই স্থিতিশীলতা, আত্মবিশ্বাস সব ভেঙে যাবে, ভয় আসবে, আপনার মনে অস্থিরতা আসবে। তো অবশ্যই তার উল্টো দিকে কি হবে, এটা যদি ঠিক থাকে, এটা যদি ঠিক মতো ব্যালেন্স থাকে, তাহলে আপনার জীবনে নিরাপত্তা আসবে, আপনি ভয় পাবেন না, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং স্থিতিশীলতার অনুভূতি জাগাবে আপনার মনে, যে আপনার লাইফটা খুব স্টেবল, আপনি এখন সবকিছু থেকে কাটিয়ে উঠতে পেরেছেন। তো এই ধরনের সিমটমস গুলো যদি আপনার মধ্যে আসে, আপনি খুব অস্থির হয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, হঠাৎই আবার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন কিন্তু এই চক্রগুলোতে, এই রুট চক্রে কিছু একটা অস্থিরতা এসছে বা ইমব্যালেন্স এসছে। এবার আপনার বেঁচে থাকাতেও কিন্তু এটা ভীষণভাবে আপনাকে সাহায্য করে। আপনার খাদ্য, আশ্রয় এবং নিরাপত্তার মতো যে সিম্পল বেসিক ডিমান্ডগুলো আছে, তার সাথে কিন্তু এই চক্রটাই মোকাবিলা করে। এবং একজন ব্যক্তির যে আত্মসংরক্ষণের অনুভূতি, অর্থাৎ সেলফ ডিফেন্স যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু এটাকে প্রভাবিত করে। যদি আপনার মনে কনফিডেন্সই না থাকে, আপনি নিজেকে অন্যের থেকে বাঁচাবেন কি করে, আপনি তো মার খেয়ে চলে আসবেন। তো সেই জন্য এই চক্রটা ঠিক থাকলে কিন্তু আপনার সেলফ কনফিডেন্স এবং সেলফ ডিফেন্সের ক্ষমতাও কিন্তু খুব ভালোভাবে বাড়বে। এবার শারীরিক পরিচয় এবং অস্তিত্ব, আপনার যে অস্তিত্বটা আছে, এটা কিন্তু বারবারই বলছি খুব ইম্পর্টেন্ট, অস্তিত্ব এবং আপনার একটা শারীরিক যে পরিচয়, হাত, পা, মুখ, মাথা, ভৌত জগতে অস্তিত্ব এবং উপস্থিত থাকার অধিকারের একটা প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আপনি যে স্পিরিচুয়াল এবং মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আছেন এবং এই থাকার যে আপনার একটা অধিকার আছে, সেটা কিন্তু এই চক্রটাই আপনাকে সেই কনফিডেন্সটা দেয় যে আপনিও পৃথিবীতে থাকা একজন মানুষ। মানসিক সুস্থতা বজায় রাখে। ভারসাম্যহীনতার ফলে কি হয়, আপনার নিরাপত্তাহীনতা হয়, ইনসিকিউরিটিতে ভুগবেন, উদ্বেগে ভুগবেন, ভীষণ অ্যাংজাইটি হবে, শরীরে শক্তির অভাব অনুভব হবে, যেন হেল্পলেস, উইক লাগবে। তো এইগুলো কিন্তু মানসিক সুস্থতাকে নষ্ট করে দেবে এই চক্রর ইমব্যালেন্স হলে। পা এবং নিম্ন পরিপাক যন্ত্র, লিভার, কিডনি, এইগুলোর সঙ্গেও এর সম্পর্ক আছে। তো এটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে ওগুলোও কিন্তু এফেক্ট করবে। এইবার মেন কথা হচ্ছে, এগুলো তো আমরা জানলাম কি করলে কি হবে এবং কি ক্ষতি আপনার হবে। এবার ব্যাপারটা হচ্ছে আপনি মূল চক্রটার ভারসাম্যটা কিভাবে করবেন এবং এইগুলোকে নিরাময় কি করে করবেন, সেটা জানাটা সব থেকে জরুরি দরকার। তো এবার চলুন সেটা দেখি। প্রথমত যেটা আপনাকে করতে হবে, মেডিটেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন। সেটা কি, মেরুদণ্ডের গোড়ায় মনোনিবেশ করতে হবে। লাল আলো বা কোনো ঘূর্ণায়মান লাল শক্তিকে কল্পনা করুন মনে মনে, যে আপনার চারপাশে একটা লাল আলো ঘুরছে। এবং গ্রাউন্ডিং, নিশ্চিন্তকরণ ব্যবহার চক্রকে সক্রিয় এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে, মেডিটেশন, একটা লাল আলো জ্বালিয়ে বা ঘুরিয়ে বা সেটাকে কল্পনা করে আপনাকে মেডিটেশন করতে হবে। এর ফলে কি হবে, এই চক্রটা সক্রিয় হবে এবং আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। দ্বিতীয়ত কি করবেন, যোগব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ করবেন। যেসব যোগব্যায়ামের ভঙ্গি শরীরকে মাটির সঙ্গে যুক্ত করে, যেমন পর্বত ভঙ্গি এবং বৃক্ষ ভঙ্গি, তা উপকারী হতে পারে। ইউটিউবে এই যোগব্যায়ামগুলো দেখে নেবেন, খুব ভালোভাবে এক্সপ্লেন করা থাকে, সেইগুলো করতে হবে। এবার কি করতে হবে, মাইন্ডফুল মুভমেন্ট, অর্থাৎ পৃথিবীতে খালি পায়ে হাঁটা বা মৃদু নড়াচড়ার মতো কার্যকলাপগুলো শরীর এবং পৃথিবীর সাথে সংযোগ স্থাপনে সাহায্য করে। খালি পায়ে হাঁটুন, ঘাসওয়ালা মাঠে বা এমনি কোথাও খালি পায়ে হাঁটুন, যেখানে পায়ে লাগবে না এরকম কোনো জায়গায় গিয়ে খালি পায়ে হাঁটতে থাকুন। দেখবেন এটা আপনার মনকে খুব গ্রাউন্ডেড করবে, মাটির সাথে সংযুক্ত করবে। তখন ওই চক্রটাও আপনার ঠিকঠাক সক্রিয় থাকবে এবং ব্যালেন্স থাকবে। এবং প্রকৃতির সঙ্গে আপনাকে সংযোগ স্থাপন করতে হবে। বাইরে সময় কাটান, যেটা বললাম, ঘরের মধ্যে বা সিনেমা হলে গিয়ে বসে থাকবেন না, খোলা জায়গায় যান, মাঠে, বাগানে, কোনো ইকো পার্ক যান, বাইরে সময় কাটান, বাগান করুন, অথবা কেবল প্রাকৃতিক উপাদানের সঙ্গে সংযোগ স্থাপন করে গ্রাউন্ডিং হতে চেষ্টা করুন। গাছ লাগালেন, গাছের কাছে গিয়ে একটু কথা বললেন, এইভাবে এইগুলো করুন। আর কি, আপনার খাদ্যাভ্যাস এবং জীবনধারা, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শাকসবজি, আলু, গাজর ইত্যাদির মতো গুঁড়ো করা খাবার খান এবং লাল রঙের পোশাক পরুন। এগুলো আপনার চক্রকে খুব ভালোভাবে জেনারেট করবে, যেহেতু চক্রটাও লাল। নিরাপত্তা, সুরক্ষা এবং ভিত্তি সম্পর্কিত সবসময় পজিটিভ নিশ্চিন্তকরণ, পুনরাবৃত্তি মানসিকতা পরিবর্তন করতে সাহায্য করে। সবসময় পজিটিভ ভাবুন, কখনো নেগেটিভ ভাববেন না। এবং কি কি ক্রিস্টালের জন্য ব্যবহার করবেন, লাল জ্যাসপার, কালো টুটমালাইন এবং হেমাটাইটের মতো কিছু ক্রিস্টাল মূল চক্রকে গ্রাউন্ডিং এবং ভারসাম্যতা বজায় রাখতে সহায়ক বলে মনে করা হয়।
তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবে আপনার মনে যদি আরো কোনো কোশ্চেন থাকে। কাল আমরা পরবর্তী চক্রে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।